আমরা এখন একটা অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনটা প্রথমত আমরা দেখাই আমরা কি তৈরি করতে যাচ্ছি। এটার ক্ষেত্রে প্রথমত আমরা এটাকে রান করি। রান করার পরে দেখা যাচ্ছে যে আমাদের একটা পাশে একটা ইমেজ রয়েছে। এটাকে আমরা স্ক্রল করব, সাথে সাথে এই ইমেজটাও চেঞ্জ হবে। এক্ষেত্রে আমরা দেখি স্ক্রল করছি, প্রথমত 1 নম্বর এজ আস্তে আস্তে আমাদের হচ্ছে যে সেকেন্ডটা চলে আসছে। আবার যদি আমরা স্ক্রল করতে থাকি তার থার্ড পিকচারটা দেখছি। এভাবে যদি আমরা উপর থেকেও স্ক্রল করি তাহলে দেখা যাচ্ছে যে সেম পজিশনে যে ইমেজটা আছে সাথে সাথে এখানেও ইমেজটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা এটা তৈরি করব। আচ্ছা, আমাদের এবার এটাকে ডেসক্রিপশন করব। এটা যদি আমরা অন করি দেখা যাচ্ছে কোনো অ্যাকশানই অ্যাড নাই। এবার আমরা অ্যাকশান অ্যাড করতে চাইলে প্রথমত আমাদের একটা হচ্ছে পেজটা ডিজাইন করতে হবে। যেহেতু ডিজাইনটা সময় সাপেক্ষ, এই জন্য আমি ডিজাইনটা কিছুটা স্কিপ করেছি। এক্ষেত্রে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে একটা পেজ লোডার নিতে হবে। আসলে পেজটা লোড করলে কি অ্যাকশন হচ্ছে, এখানে আমাদের পেজ লোডারটা তৈরি করা আছে। এই যে একটা অ্যাকশন ক্রিয়েট হচ্ছে, এটা মূলত পেজ লোডার নেওয়া হয়েছে। এরপর একটা স্ক্রল লেপার নামে একটা ডিপ নিয়েছি, তার মধ্যে যেই অ্যারো চিহ্ন দুইটা নিয়েছি, অ্যারো আপ এবং অ্যারো ডাউন। তারপরে স্ক্রল রেফারের মধ্যে আরও একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে একটা ইমেজ কন্টেইনার ডিপ নিয়েছি। ইমেজ কন্টেইনার ডিপের মধ্যে আবার 3টা ডিপ নিয়েছি। এখানে 3টা ডিপ নিয়েছি, এগুলোর মধ্যে প্রতিটার মধ্যে একটা করে ইমেজ আছে, কিন্তু ইমেজগুলো এখানে দেখা যাবে না, কেননা এগুলোকে পজিশনের মাধ্যমে, এটা যদি আমি স্টাইলটা দেখাই, এটাকে পজিশনের মাধ্যমে একটার উপরে আর একটা রাখা হয়েছে। জাস্ট ইমেজগুলোকে সব জিরো পজিশন করে দিয়ে জেড ইন্ডেক্স যার সবথেকে বেশি সেটা থাকবে উপরে, এবং জেড ইন্ডেক্স যার কম সেটা থাকবে নিচেই। এভাবে আমরা প্রথম যে আইটেমটা, সেই আইটেমটার জেড ইন্ডেক্স দিয়েছি 6, তারপরে দ্বিতীয় আইটেমটার জেড ইন্ডেক্স দিয়েছি 5, এবং তারপরে তৃতীয় আইটেমটার জেড ইন্ডেক্স দিয়েছি 4, এবং সবগুলো জিরো করে দিয়েছি পজিশন। এরপর আমরা প্রোডাক্ট কন্টেইনার নিয়েছি, একটা ডিপ নিয়েছি জাস্ট এই আপনার স্ক্রল র্যাপারের ভিতরে। যদি আমি এটা ছোট করি তাহলে এটা দেখতে পাবেন, এই যে এটা স্ক্রল র্যাপারের ভিতরে। আর প্রোডাক্ট কন্টেইনারের ভিতরে আমরা এই যে যেই ডিজাইনটা করেছি এই ডিজাইনটা নিয়েছি। যেমন আমি যদি 1 করি, 1-এর ক্ষেত্রে জাস্ট একটা পিকচার নিয়েছি এবং একটা হেডিং নিয়েছি। প্রোডাক্ট 2 সেম, জাস্ট একটা পিকচার এবং একটা হেডিং। প্রোডাক্ট 3-তেও সেম, জাস্ট একটা পিকচার এবং একটা হেডিং। এবং এটা একটা ব্ল্যাঙ্ক নিয়েছি। এটা জাস্ট স্ক্রলটা যাতে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ছবিটা পিকচারটা হচ্ছে যে পুরোপুরি স্ক্রল হয় না, এই ক্ষেত্রে আমরা এটা নিয়েছি। যাই হোক, আমার ডিজাইন পার্টটা মোটামুটি ধারণা পেলাম। এবার আমরা অ্যানিমেশনে যাব। আচ্ছা, এবার আমরা অ্যানিমেশনটা অ্যাড করব। এক্ষেত্রে আমাদের প্রথমে ইন্টারাকশনে যেতে হবে। এবার যেহেতু আমরা এটা পেজ ট্রিগারে অ্যাড করব, যেহেতু আমরা এটা স্ক্রলিং করব, তাহলে আমরা এখানে দিলাম হুইল পেজ স্ক্রলিং। যখন পেজটা স্ক্রলিং হলে অ্যানিমেশনটা হবে। এবার আমরা এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করলাম। এবার আমরা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা একটা নিউ অ্যানিমেশনের নাম দেব। এটার নাম দেব হচ্ছে যে স্ক্রলিং অ্যানিমেশন। এবার আমরা অ্যাকশন ক্রিয়েট করব। অ্যাকশন ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে প্রথম অ্যাকশনটা নেব। প্রথম অ্যাকশনটাতে আমরা
চাই যে যেই প্রোডাক্ট কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখানে আমাদের ইচ্ছে মতো। দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইমেজ কন্টেনার সিলেক্ট করা হয়ে গেছে, আমরা এখানে প্রোডাক্ট কন্টেনার সেট করব। আমরা চেঞ্জ টার্গেট এলিমেন্টস কি করে আমরা এটাকে প্রোডাক্ট কন্টেনারে সিলেক্ট করে দিলাম। এবার সিলেক্ট করার পরে এটা আমরা দিয়ে দিলাম যে এটা ইনিশিয়াল অবস্থায় হবে। দেন এবার আমাদের যে আরেকটা অ্যাকশন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে আমরা চাই যে ইমেজটা রয়েছে এই ইমেজটার অপাসিটি নিয়ে কাজ করব। এই প্রথম ইমেজটার অপাসিটিটা এখান থেকে আমরা চেঞ্জ ডাইরেক্টরি করলাম। এখানে প্রথম ইমেজটার অপাসিটিটা 100% করে দিলাম। 100% করে দিলাম ইনিশিয়াল অবস্থায়। এই প্রথম ইমেজটার অপাসিটি 100%, আর এটা ইমেজ যেহেতু 0, যখন স্ক্রলিং ভিউ 0% হবে তখনই এটা 100% থাকবে। এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নিয়ে 100% হলো। শুধু আমরা এটাকে দিয়ে দিলাম কতক্ষণ আমাদের এই অপাসিটিটা 100% থাকবে। আমাদের যেহেতু 3টা ইমেজ এখানে দেখা যাচ্ছে 3টা ইমেজ, ধরো আমরা 100% কে 3 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে এক একটার হচ্ছে 30 3.90 30 থেকে 35-এর ভিতরে দেব। তাহলে আমরা এই প্রথম আইটেমটার জন্য আমরা দিতে পারি 0 থেকে এটা চলবে আমাদের 20% পর্যন্ত। দেন যখন আমাদের 25% আসবে, 25% আসলে আমাদের হচ্ছে যে সেকেন্ড এলিমেন্ট আছে সেটার অপাসিটিটা, সেকেন্ড যে পিকচারটা আছে সেই পিকচারটার অপাসিটিটা আমরা 0% করে দেব। 0% করে দেব। এতে কি হবে যে এই ইমেজটা কিন্তু 100% আছে, কিন্তু এই ইমেজটা অটোমেটিক্যালি মানে আমাদের এটা শো করবে না, কিন্তু এটা চলে আসবে। এবার যেহেতু আমরা 30% আমরা 35% গিয়ে আমাদের আছে যেই প্রথম ইমেজটা আছে ওটাকে আমরা অপাসিটিটা 0% করে দেব। সরি, এখানে আমাদের প্রথম না, এখানে দ্বিতীয় ইমেজটার অপাসিটিটা 0% করে দেব। তাহলে এখানে আমাদের প্রথম ইমেজটার অপাসিটি এখান থেকে আমরা 0% করে দেব। যেহেতু 0% করে দেওয়ার সাথে সাথেই আমাদের দেখা যাচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যাতে ইমেজটা চলে যাওয়ার পরেই একটা ব্যাকগ্রাউন্ড আসে। কন্টেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমরা অ্যাড করে দেব। এখানে চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে প্রোডাক্ট কাউন্টারের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেব। প্রোডাক্ট কাউন্টারে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম ওটা আমরা কপি করে আনবো। কপি করে এটাকে এখানে পেস্ট করে দেব। প্রোডাক্ট কাউন্টারের ব্যাকগ্রাউন্ডটা এখানে পেস্ট করে দিয়েছে। এটা আমাদের 35% কি ফ্রেম দেব, 35% হচ্ছে। এবার যেই প্রথমত আমরা যে কাজটা করেছিলাম, এবার জাস্ট একই কাজ আমরা হচ্ছে যে সেম পজিশনে করব দ্বিতীয়টার জন্য। তাহলে আমরা এটা একটা বুঝতে পারলে আমরা সমস্ত বুঝতে পারলাম। তাহলে প্রথম 0 স্টেপে আমরা কি করলাম,
প্রথমে প্রোডাক্ট কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। দেন আমরা আইটেম 1 মানে ইমেজের যে প্রথম ইমেজটা ছিল সেইটার অপাসিটিটা 100% করে দিলাম। তাহলে আমাদের প্রথম ইমেজটা দেখা গেল। দেন এই অপাসিটিটা আমাদের 20% পর্যন্ত 100% থাকলো। তারপর কি করলাম, আমাদের যে সেকেন্ড ইমেজটা আছে সেই ইমেজটার অপাসিটিটা 0% করে দিলাম। 0% করে দেওয়ার পরে 35% এসে আমাদের যে আইটেম 1 এর যে ইমেজটা ছিল এটাকে আমরা 0% করে দিলাম এবং আবার একটা প্রোডাক্ট কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা আবার চেঞ্জ করে দিলাম। এখন আমরা যে কাজটা করেছি এই সেম কাজটা আমরা আইটেম 2 যে ইমেজটা আছে সেটার সাথে করব। দেখা যাচ্ছে যে 35% আমাদের একটা ইমেজের জন্য করেছে। এবার দেখা যাচ্ছে যে আমরা এখানে 40% 37%-এ আমরা অপাসিটি, কিসের অপাসিটি, আমরা হচ্ছে যে এরকম প্রথম ইমেজটার জন্য করেছিলাম ঠিক দ্বিতীয় ইমেজটার জন্য আমরা এর অপাসিটিটা 100% করে দেবো যাতে আমাদের দ্বিতীয় ইমেজটা শো হয়। প্লাস আমাদের এই ইমেজটার ভুল হয়েছে, এটা হবে হচ্ছে যে আইটেম 2 অপাসিটি 100%। এখন আমাদের এই ইমেজটার 100% অপাসিটি আইটেম মানে অপাসিটিটা থাকবে 37% থেকে আমাদের, যেহেতু আমরা 25 প্রথমটার কি করছিলাম 20% মানে 0% থেকে 20% নিয়েছিলাম, আমরা এখানে 37% থেকে 20% নেব। তাহলে 37 আর 10 47 আর 10 57, তাহলে আমরা 60% পর্যন্ত আমরা এটার অপাসিটি 100% রাখবো। আইটেম 2 অপাসিটি 100%, তাহলে 100% অপাসিটিটা থাকবে 37% থেকে 60% পর্যন্ত। এবার আমরা 65% এসে আমরা আমাদের তৃতীয় যে ইমেজটা আছে সেই ইমেজটা অপাসিটিটা 0 করে দেব। তৃতীয় ইমেজটা কি, এইটা তৃতীয় ইমেজটার অপাসিটি আমরা এখান থেকে চেঞ্জ ডাইরেক্টরি করে তৃতীয় ইমেজটা সিলেক্ট করি এবং এর অপাসিটিটা 0% করে দিই, মানে এটা অপাসিটি 0% করে দেব। এবার দেন আমরা নেক্সট যে কাজটা করেছিলাম আমরা এবার হচ্ছে যে 35%-এ যে আমরা হচ্ছে যে আইটেম 1 এর অপাসিটিটা 0% করে দিয়েছিলাম। তাহলে আমরা এখানে এবার আইটেম 2 এবং আইটেম 3 চলে এসেছে। এবং আমরা আইটেম 2 যেটার অপাসিটি 100% আছে সেটাকে আমরা 74% হচ্ছে যে এটার অপাসিটি আইটেম 2 এর অপাসিটি, এখানে আমরা চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে আইটেম 2 এর অপাসিটিটা আমরা হচ্ছে যে 0% করে দেব যাতে আমাদের আইটেম 3 ইমেজটা শো করে, দিয়ে দিলাম। এবার এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, এবার এই যে আপনার প্রোডাক্ট কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি রেখেছিলাম পেস্ট করে অ্যাড করে দিলাম। তাইলে এখানে দেখা যাচ্ছে যে আমার আইটেম 2 কাজ শেষ। এবার আমরা আইটেম 3 যেই এটা আছে ওইটাকে আমরা আনবো। এটা দেখা যাচ্ছে যে 75%-এ যে আমরা আইটেম 3-র অপাসিটিটা 100% করে দেব। আইটেম 3-র অপাসিটি 100% এবং এটা আমাদের স্থায়িত্ব থাকবে। এটা যেমন 0 থেকে 20% করেছিলাম, আমরা এটারও সেম করব। তাহলে 75 আর 10 85, 85 আর 10 95, তাইলে আমরা এটাকে অপাসিটি 95% পর্যন্ত 100 রাখলাম। আর যদি এখান থেকে
সিলেক্ট না করা যায় এখান থেকে আমরা যদি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি 95%। এখন যেহেতু আমাদের এটা শেষের ইমেজ, সুতরাং আমাদের এটার ক্ষেত্রে কোনো মানে এটাকে জিরো বা এটার অপাসিটি জিরো করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট 100%-এ গিয়ে প্রোডাক্ট কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালারটা আনবো। এক্ষেত্রে আমরা প্রোডাক্ট কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এটাকে চেঞ্জ ডাইরেক্টরি করে দিই। আমরা কি চাচ্ছি, প্রোডাক্ট কাউন্টারের ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এটা প্রোডাক্ট কাউন্টারের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে শো করে দিই। দেওয়ার পরে আমরা যদি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি রান দিই, তাহলে দেখা যাবে যে আমাদের এই প্রথম ইমেজটা চলে যাওয়ার পরে সেকেন্ড ইমেজটা চলে আসছে, আবার সেকেন্ড ইমেজটা চলে যাওয়ার পরে যখন এটা চলে আসছে। এভাবে আমরা এই অ্যানিমেশনটা তৈরি করতে পারি। অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে এটা তৈরি করা হয়। সুতরাং আমরা যে কোনো ওয়েবসাইটে কোনো ডিটেলস, ছবির পাশে কোনো ডিটেলস বা ছবির পাশে কোনো ডিটেলস দেখানোর ক্ষেত্রে এটা অ্যাড করতে পারি।